हेलो फ्रेंड्स, वेलकम टू अपराजितास किचेन। आज के आमी बानाबो पनीर टिक्का। रेस्टुरेंटे किभाबे पनीर टिक्का बानानो हय सेटाई आपनादेर आजके आमी देखाते चाই। तो आसुन आपनादेर देखाচ্ছি। এটা একটা খুবই ইজি রেসিপি। তো আমরা কিভাবে বানাতে পারি বাড়িতে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো পনির টিক্কা বানানোর জন্য আমরা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। আর ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো ওটাও আমি ছোট করে কেটে রেখেছি। আর পেঁয়াজটা ছাল ছাড়িয়ে রেখেছিলাম, এবার ওটাকে কিউব শেপে কেটে নেব। পেঁয়াজগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। ক্যাপসিকাম আর টমেটোগুলোকে একসাথে প্লেটে উঠিয়ে আলাদা করে এখন রেখে দেব। তারপর এখন পনিরগুলোকে সব ছোট ছোট করে, ছোট মানে খুব ছোটও না, মিডিয়াম সাইজের পনির কেটে নেব। সব পিস পিস করে নেব সব পনিরগুলোকে কেটে নিয়ে তারপর এবার আমরা একটা ম্যারিনেশন বানাবো। পনির টিক্কার যেটা ম্যারিনেশন হয় সেটা আমরা এখন বানাবো। তো ম্যারিনেশনটা বানানোর জন্য আমি এখন একটা কাচের বাউল নিয়ে নেব। কাচের বাউল না নিলেও হয়, বাট আমি একটা কাচের বাউলই নিলাম। এখানে যে কোনো বাউলই আপনারা করতে পারেন ইচ্ছা করলে। তো প্রথমে দইটা ঢেলে নিলাম। দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম ভালো করে। তো তারপর ওর মধ্যে দেব হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এগুলো সব 1 টিস্পুন করে আমি দিয়েছি। তারপর দিয়েছি হলো হলুদ, আর দেব হলো আদা রসুন পেস্ট, আর রক সল্ট দিলাম। আর দেব হলো ব্ল্যাক পেপার পাউডার। গোলমরিচটা আপনারা কিন্তু 2 টিস্পুন দেবেন, একটু বেশি দেবেন। আর দিলাম হলো আদা রসুন বাটা। এবার সবগুলো একসাথে গুলে নেব, ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দেবো হলো বেসন। বেসনটা আমাদের দিতেই হবে। তো বেসনটা দিয়ে এবার ওটাকেও ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পর তারপর আমার কেন জানি মনে হলো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার লাগবে, কারণ কালারটা একটু কম লাগছে। তো ওটাও 1 টিস্পুন দিয়ে দেবো। আর দেবো সাথে সরষের তেল। সরষের তেলটা আমাদের লাগবেই, কারণ সরষের তেল দিয়ে সুন্দর করে আমরা পনিরগুলোকে একসাথে দিয়ে মেখে নেব। তো রিফাইন্ড অয়েল দেবেন না, চেষ্টা করবেন সরষের তেলেই দেওয়ার। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলো পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো। ওগুলো সব দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমরা দিয়ে দেবো পনিরগুলো এর মধ্যে। লাস্টে বাড়িতে যদি একটু চাট মশলা আছে ওটাও দিয়ে দেবেন এর মধ্যে। দিয়ে তারপর এখন আমরা সব পনিরগুলো দিয়ে ভালো করে মেখে নেব। হাফ অ্যান আওয়ার পরে আবার আমি চলে আসলাম। তো এবার পনিরগুলো সব স্টিকে ভরিয়ে নেব। তো আমার কাছে আজকে বাড়িতে স্টিক যেটা ছিল ওটাই ইউজ করলাম। তো অনলাইনে আপনারা স্টিক কিনেও নিতে পারেন ইচ্ছা করলে। তো এই স্টিকটাতে এখন আমরা সব পনিরগুলো আর ক্যাপসিকাম পেঁয়াজ সব একটা একটা করে ভরাবো। ভরিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্টিকটা আমি রেডি করে ফেলেছি, সব পনির ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভরা হয়ে গেছে। তো এবার আমি একটা গ্রিল প্যান বসিয়ে দেবো। গ্রিল প্যানে সামান্য একটু বাটার ব্রাশ করে এই স্টিকগুলো সব ওর মধ্যে বসিয়ে দেবো। এখন টিক্কাটা আস্তে আস্তে হবে, মোটামুটি 20 মিনিট মতন লাগবে। প্রথমে এক পিঠ যখন টিক্কা হয়ে যাবে তারপরে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার পর আরেক পিঠ হবে। তো এইভাবেই টিক্কাটা আমাদের করতে হবে। তো আমি এখানে পুরোটা আপনাদের দেখালাম না। তো বুঝতেই পারছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে জিনিসটা করলাম। করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। তা আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন। তো অবশ্যই একটা লাইক করে দেবেন রেসিপিটা দেখার পর, আর একটা কমেন্টও করবেন। কমেন্ট করলেও ভালো লাগে যে কীরকম লাগলো। তো আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে।